টেকনোলজিটা হচ্ছে আমাদের ইউএসপি, মানে এই টেকনোলজিটার জন্যই এই এয়ার পিউরিফায়ারের দাম আছে, যদিও ম্যাডাম মানে ওখান থেকেই আর্ন করেছে এটাকে বলতে পারি। তো এটা হচ্ছে একটা ফিল্টার, যেটা হচ্ছে প্রিমেশি ফিল্টার। প্রিমেশি ফিল্টার হচ্ছে যে দেখবে আমরা যখন জানলা খুলি, এক ফালি রোদ ঢুকলে ওটাতে যদি তুমি অপোজিটে বসে দেখো অনেক বুদি 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 করে সেই পোকার মতো যতক্ষণ রোদটা থাকে ওগুলো এখন আর দেখা যায় না, আমরা ছোটবেলায় দেখতাম। তুমি এখন অবসর পাও না, রোদ খুলে যদি দেখো আবার দেখতে পাবে ওটা আছে। এবার সেটা হচ্ছে যে ধুলি মানে পলিউশন যেটা চোখে দেখা, সেই চোখে দেখা পলিউশন গুলো এর মধ্যে আটকাবে। আর এই শীতকালে ওই পলিউশন রেটটা অনেক বেড়ে যায়, কারণ আমাদের শাল সোয়েটার, আমাদের কার্পেট, আমাদের মানে যত শীতের বস্ত্র সব বেরিয়ে যায়, আর ওগুলোর মধ্যে ওগুলো অনেক বেশি থাকে, সেক্ষেত্রে শীতে ঠান্ডার প্রবণতা, অ্যালার্জির প্রবণতা অনেক বেড়ে যায়। তো হচ্ছে প্রথম হচ্ছে ওই দেখার দর্শনীয় পলিউশন গুলোকে এর মধ্যে আটকে নেবে, এটাকে বলে প্রিমেশি ফিল্টার। এবার হচ্ছে এটা কাছে দাও, উদ্বোধন করে দিন কাছে। কার্বন ফিল্টার, কার্বন ফিল্টারের কি কাজ? আমাদের বাড়িতে যত কার্বনেট ইয়ার আছে, আমরা নিঃশ্বাস ছাড়ছি ওটাও কার্বন, গাড়ি ঘোড়ার ধোঁয়া ওটাও কার্বন, গাছেরা রাতের বেলায় ওরা ত্যাগ করে কার্বন, তো বাকি আরো আর অনেক কিছু ব্যাড অর্ডার্স আছে, সব কিছু এখানে নেয়। রান্না করি, তেল থেকে যে ধোঁয়াটা বেরোয় ভিওসি, ওটাও কার্বন। তো নিজের মধ্যে যত কার্বনেট ইয়ার আছে, যেটা আমাদের জন্য ভীষণ হার্মফুল, ওটা নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, দিয়ে কার্বন ছাড়া ইয়ারটাকে এর মধ্যে পাস করে। এর আর একটা কাজ হচ্ছে বাড়িতে যত রকম দুর্গন্ধ, যদি কোনো রকমের দুর্গন্ধ কিছু বা স্মোকিং কেউ করে, তো সেটাও ওর সাথে সাথে ও নিজের মধ্যে নিয়ে নেয়। এইবার বাতাসে কার্বন নেই, বাতাসে দেখার যে ধূলিকণা সেগুলোও নেই, কিন্তু বাতাসের মধ্যে ভাইরাস পলিউশন রয়ে গেছে, তো সেইটাকে কিল করবে হেপা ফিল্টার এটা। আর এই হেপা ফিল্টার বাজারে যে এয়ার পিউরিফায়ারগুলো বিক্রি হয়, যদি আমি কম্পেয়ার করে দেখি, এত বড় হেপা ফিল্টার নেই বললেই চলে। এর অর্ধেক সরু, এই একটা চৌকো মতন হেপা ফিল্টার। এবার সারফেস যত কম হবে তত পলিউশন ততটা কম ক্লিন করতে পারবে। এবার হেপা ফিল্টারের কাজ হচ্ছে যে আমার এয়ারের মধ্যে যত রকম ভাইরাস, যত রকম ব্যাকটেরিয়া যা কিছু থাকছে, সে এটার মধ্যে ও নিজের মধ্যে অ্যাবজর্ব করবে এবং ওটাকে কিল করে দেবে। ভাইরাস ব্যাকটেরিয়াগুলো তো বলো, এটা তো পরবর্তীকালে মানে আবার পাল্টাতে হবে যখন কালো হয়ে যাবে। তোমার 6-7 ওর সেটাক মেশিনে লাগানো আছে, তো সেইটার জন্যই আমি বললাম ওটা যেন চেঞ্জ করতে হবে ইয়ারলি, হয়তো তোমাকে একটা কি দুটো ফাইল করতে হবে। যে এরিয়াটা, ওটা টাইমটা বলতে এই কারণেই পারে না, যে এরিয়াতে যেমন পলিউশন থাকবে সেই এরিয়াতে সেই রকম। তখন এটা দিয়ে হাওয়া পাস হলে সেটা খারাপ না, এটা দিয়ে হাওয়া পাস হলে খারাপ না, হাওয়াটা পাসই কম হবে। তো সেই জন্য আমাকে এটা ক্লিন করতে, এটা ক্লিন তো আমাকে নিজেই আমি করতে পারবো। রোদ যেখানটা আসবে সেখানটায় তুমি ছাদে ওপেন সারফেসে দেওয়াই ভালো, দিয়ে দেবে একটা ব্রাশ দিয়ে জাস্ট ঝেড়ে দেবে, এসে লাগিয়ে দেবে, বাকি আর কোনো মেনটেনেন্স নেই। এবার তাহলে ভাইরাস, কার্বন, প্রিমেশ ফিল্টার সব ক্লিন করে একটা ক্লিন ইয়ারকে এর মধ্যে দিল, কিন্তু ওই ইয়ারের মধ্যে অক্সিজেন নেই, পুরো ক্লিন ইয়ার। এবার এর মধ্যে যে টেকনোলজিটা আছে সেটাই এর দামের মেন কারণ, সেটা হচ্ছে আমাদের এয়ার পিউরিফায়ারের ইউএসপি, এবং ওটাই আমাদের তোমার কি বলবো পেটেন্ট, সার্ভের ওটা পেটেন্ট, যেটা হচ্ছে প্লাজমা ক্লাস্টার টেকনোলজি। প্লাজমা ক্লাস্টার টেকনোলজি, ওটাকে টেকনোলজি, কিন্তু ওর মধ্যে একটা ক্ষমতা থাকে যে নেচারকে মিমিক করতে পারে, সেই জন্য ও অক্সিজেন সাপ্লাই দিতে পারে। তো ওই ক্লিন এয়ারটার মধ্যে ও অক্সিজেন সাপ্লাই দিয়ে পজিটিভ নেগেটিভ আয়ন ব্যালেন্স করে আমাকে একটা ফ্রেশ ফরেস্ট এয়ার আমাকে দিচ্ছে, যেটা আয়নগুলো ব্যালেন্সড থাকছে। তাতে কী হচ্ছে, আমার অনেক বেনিফিট হচ্ছে, যেটা হচ্ছে আমার মুড সুইং যদি হচ্ছে, মুড সুইং কমে যাবে আস্তে আস্তে। যদি কারোর নাক ডাকা সমস্যা থাকে, নাক ডাকা কমে যাচ্ছে, মানে এগুলো আমরা
দেখতে পারবো, দর্শনীয়। কারণ বাকি তো ভালো ইয়ার নিয়ে তো আমি সাথে সাথেই একদম বুঝতে পারবো না যে কি হচ্ছে। কিন্তু যদি আমি কোথাও 2-3 দিনকার জন্য বেড়াতে যাচ্ছি আর একে যদি ওপেন করে মানে চালিয়ে দিয়ে আমি যাই, এসে মনে হবে যে ঘরটা ফ্রেশ, মানে কোনো দুর্গন্ধ বা কিছু। এমনি দেখবে সব বন্ধ করে দিয়ে রেখে আমি যদি ঘর বন্ধ করে দিয়ে যাই, ঘরে এসে একটা ভ্যাপসা গন্ধ হয়, সে তো আমার ঘরে রোজই হয়। কিন্তু এটাকে চালিয়ে রাখলে তোমার ওই ভ্যাপসা গন্ধটা তোমার ঢুকেই মনে হবে যে না ফ্রেশ একটা ভাব, হালকা। এবং গ্রীষ্মকালে আরেকটা বেনিফিট যেটা হয়, যেহেতু এয়ারটা ক্লিন হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, এমনি আমাদের এয়ার পলিউশনে মিশে 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 খুব ভারী হয়ে যায়, আর সেই জন্য গরমের তাপও বেড়ে যায়। আর যেহেতু হালকা হয়ে যাচ্ছে, দেখো তুমি এসি যেটা 1 ঘন্টায় তোমার ঠান্ডা হতে লাগতো, ওটা তোমার 8 ঘন্টাতে চিল্ড হয়ে যাচ্ছে।